আমরা জানি আজকে আমাদের বাংলাদেশি মুসলমানদের জাগরণের দিন। আজকে প্রত্যেক জুমা থেকে আগামীকালের দাওয়াত পেশ করা হবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে মার্চ ফর গাজা। আগামীকাল শনিবার 12 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সকল কালের ইতিহাস ভঙ্গ করে গোটা মুসলিম উম্মাহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হবে। এদের সাথে বিবেকবান অমুসলমানেরাও একত্রিত হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাইকে ডাকা হয়েছে মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আল্লাহর দ্বীন কায়েমের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই নামে আমাদের দেশ বরেণ্য ওলামারা এবং বিবেকবান সাংবাদিক সমাজ এবং এছাড়াও আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবাই মিলে একমত হয়েছে মাজলুম উম্মার পক্ষে মানবতার এক মহান ঐক্য গড়ে উঠবে। এবং আমরা যে দীর্ঘদিন জড় পদার্থ হয়েছিলাম, কথা বলতে পারতাম না, এই বাক স্বাধীনতার এত সুন্দর পরিবেশেও যদি আমরা কথা না বলি, আমরা যদি আমাদের আওয়াজ উচ্চকিত না করি, আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত না করি, তাহলে আর কবে করব? এরকমই একটি আয়োজন হয়েছিল 1987 সালে, যেটা অনেকে ভুলে গিয়েছে। ইত্তেহাদুল উম্মাহ, মুসলিম উম্মাহকে ঐক্যের ডাকে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা আহ্বান করেছিলেন 1987 সালে। ওই রকম গগন কাঁপানো বিশাল মিছিল সবাই মিলে হয়েছিল। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম ঐক্যবদ্ধ মিছিল। তারপরে দীর্ঘদিন এটা হয় নাই, যদিও এরকম একটা প্রোগ্রাম আগেই করা দরকার ছিল। সব শেষ হওয়ার পর আজকে আমরা ডাক দিছি। এটাও মন্দের ভালো, কারণ যত অত্যাচার অবিচার জুলম বিগত সরকার করেছে, তাদের পরিকল্পনা ছিল এই উম্মাহ যেন ইসলাম নিয়ে মানবতার পক্ষে জাগতে না পারে। কিন্তু এজন্য সময় লাগছে জাগতে। তারপর আলহামদুলিল্লাহ আমাদের ওলামারা অন্তত ওয়াজের মঞ্চ শুধু থাকে না, তারা এবার জনতার ময়দানে নামছে জিহাদের বাসনায় এই প্রজন্মকে উদ্দীপ্ত করার জন্য। বন্ধুগণ, আপনাদের মাধ্যমে সারা পৃথিবীবাসীকে এবং আমার দেশবাসীকে মার্চ ফর গাজার আহ্বান জানাই, এখানে একাত্মতা পোষণের আহ্বান জানাই। এরকম তো মুসলিম উম্মাহকে আমরা এই একবিংশ শতাব্দীতে দেখি নাই। সব ফতোয়ার 20 দাঁত খুলে সবাই এক হওয়ার আহ্বান জানাচ্ছে। সুতরাং একটা বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষাভাষী মাজলুম উম্মার জন্য এটা বড় আশার আলো। এই আলো যেন সারা বিশ্বে ছড়িয়ে যাক। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।